আমি এখানে পাঁচটা সেন্টেন্স লিখেছি ডাবল ভার্বের উপরে পাস্ট ফর্ম। আমাদের পাস্ট ফর্ম ডাবল ভার্বের উপরে পাঁচটা সেন্টেন্স লিখেছি। এই পাঁচটা সেন্টেন্স কিভাবে ট্রান্সলেশন করবেন, আমি এর আগের ক্লাসে কিন্তু ডাবল ভার্বের আরেকটা ক্লাসে প্রেজেন্ট ফর্ম সম্পর্কে ডিসকাস করেছিলাম। এখন আমরা পাস্ট ফর্ম সম্পর্কে ডিসকাস করব। প্রথমে আমরা জানি যে পারসন নেব, তারপরে লাস্ট পার্ট অফ দ্য বেঙ্গলি সেন্টেন্স টু, তারপরে থ্রি পড়তে। এখন তে থাকলে তো টু হয়, এটা যেখানেই যাক না কেন এখানে তে থাকলে টু হবেই। যেমন তারা পড়তে গিয়েছিল, এই যে গিয়েছিল যাওয়া ইংরেজি কি গো, তাহলে গো এর পাস্ট হচ্ছে কি ওয়েন্ট, ওয়েন্ট মানে গিয়েছিল। হ্যাঁ, দে ওয়েন্ট, W-E-N-T ওয়েন্ট। আরেকটা আছে ওয়ান্ট, W-A-N-T ওয়ান্ট, এটা মানে চাওয়া। আর এটা হচ্ছে ওয়েন্ট, উচ্চারণটা হবে ওয়েন্ট। দে ওয়েন্ট কি পড়তে, টু থাকলে তে থাকলে টু হবে। আর রিড মানে পড়া, R-E-A-D। তারা পড়তে গিয়েছিল, দে ওয়েন্ট টু রিড। এখন এইটাকে কয়েকটা পার্সন দিয়ে প্র্যাকটিস করবেন। কিভাবে? আই ওয়েন্ট টু রিড, আমি পড়তে গিয়েছিলাম। ইউ ওয়েন্ট টু রিড, তুমি পড়তে গিয়েছিলে। ইউ ওয়েন্ট টু রিড, তোমরা পড়তে গিয়েছিলে। হি ওয়েন্ট টু রিড, সে পড়তে গিয়েছিল। পাস্ট ফর্মের ক্ষেত্রে কিন্তু হি এর সাথে আসবে, ইয়েস হবে না। হ্যাঁ, হি ওয়েন্ট টু রিড, সে পড়তে গিয়েছিল। করিম ওয়েন্ট টু রিড, করিম পড়তে গিয়েছিল। এরকম কয়েকটা পার্সন দিয়ে খুব দ্রুত প্র্যাকটিস করবেন, তাহলে এটা ব্রেনে কিছুটা সেফ হবে। তারপরে আমি আসতে চেষ্টা করেছিলাম, এখানে আমি প্রথমে নেব, তারপরে চেষ্টা করেছিলাম কিন্তু একটা কথা। আর নাম্বার টু, আর এটা হবে নাম্বার থ্রি, আর এটা হচ্ছে ওয়ান। আমি প্রথমে নেব আই, চেষ্টা করেছিলাম, চেষ্টা করা ইংরেজি ট্রাই। তারপরে এটা কি হয়ে যাবে? ট্রাইড। আই ট্রাইড, আসতে তে থাকলে টু হয়, কাম মানে আসা। আই ট্রাইড টু কাম, আমি আসতে চেষ্টা করেছিলাম। তারপরে দেখেন সে খেলতে বলেছিল, সে বলেছিল খেলতে, তে থাকলে টু হবে, তাহলে সে মানে কি হি। বলেছিল ইংরেজি, বলা ইংরেজি সে। আর এখন যেহেতু এটা কি হয়েছে পাস্ট ফর্ম, এটা সেড হয়ে যাবে। হি সেড টু খেলতে, টু প্লে। হি সেড টু প্লে, সে খেলতে বলেছিল। সেড মানে বলা। সেড টু প্লে, সে খেলতে বলেছিল। তারপরে হচ্ছে কি করিম টাকা দিতে এসেছিল। কে? করিম। আমরা প্রথমে করিম নেব। এসেছিল, এসেছিল মানে কি কাম, কাম মানে আসা। এখন এটা কেম হয়ে যাবে, C-A-M-E, পাস্ট ফর্ম কেম। দিতে, তে আছে টু হবে। দেওয়া ইংরেজি গিভ, এটা কিন্তু পাস্ট হবে না। টাকা ইংরেজি মানি। তাহলে এটাকেও কয়েকটা পার্সন দিয়ে প্র্যাকটিস করবেন। যে আই কেম টু টেক মানে আমি টাকা নিতে এসেছিলাম। ইউ কেম টু টেক মানে তুমি টাকা নিতে এসেছিলে। ইউ কেম টু টেক মানে তোমরা টাকা নিতে এসেছিলে। হি কেম টু টেক মানে সে টাকা নিতে এসেছিল। তারপরে আমি ইহা কিনতে পছন্দ করেছিলাম, আমি পছন্দ করেছিলাম। আই পছন্দ করা ইংরেজি যে লাইক, লাইক হয়ে যাবে লাইকড, যেহেতু পাস্ট। কিনতে তে আছে টু, বাই মানে কেনা, B-U-Y বাই। আর ইট মানে আইটি, ইট মানে ইহা। তাহলে হয়ে গেল কি আই লাইক টু বাই ইট, আমি ইহা কিনতে পছন্দ করেছিলাম। উই লাইক টু বাই ইট, আমরা ইহা কিনতে পছন্দ করেছিলাম। ইউ লাইক টু বাই ইট, তুমি ইহা কিনতে পছন্দ করেছিলে। ইউ লাইক টু বাই ইট, তোমরা ইহা কিনতে পছন্দ করেছিলে। এইভাবে আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে এগুলি আপনাদের ব্রেইনে সেফ হবে। আদারওয়াইজ কিন্তু সারা জীবনে এগুলি আপনাদের মুখ দিয়ে আসবে না। যতই শিখে রাখেন মুখ দিয়ে কিন্তু প্র্যাকটিস ছাড়া আসবে না। আর কতবার প্র্যাকটিস করতে হবে এগুলি আমার শীটের মধ্যে কমপ্লিট দেওয়া আছে। এগুলি যদি এখন আপনাদেরকে পড়াইতে যে আপনারা স্কিপ করে চলে যাবেন,
আপনারা ভিডিওগুলো স্কিপ করেন না, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনারা যদি না দেখেন কিছুই বুঝবেন না। একটু দেখে ওই সেন্টেন্স মুখস্থ করার দিকে যাবেন না, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কয়েকবার দেখেন। ওকে, আপ টু দিস স্টোরি।